নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে এঁচড়ের কালিয়া করব, তাই এঁচড় কাটতে এসেছি গাছের মধ্যে। দেখুন কত এঁচড় হয়েছে গাছে। এই দেখুন গাছের এঁচড়। চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা, রান্না করব। এবারে এঁচড় কাটবো। এখনো একদম কচি এঁচড়টা। কেটে কেটে জলে দিতে হবে, নাহলে আটা লেগে যাবে। তেল দিতে হবে, বটিতে তেল দিলাম না তো, এরপর তেল দিয়ে দেবো। এইবারে আমি এঁচড়টা কেটে নেব কুচু কুচু করে। আগেই তেল দিতে হতো। দেখুন বন্ধুরা, আমি এঁচড়ে কালিয়া করার জন্য এঁচড়টা একটু লম্বা লম্বা করে কাটবো। এই দেখুন এরকম একটু লম্বা লম্বা করে কাটবো, গোল না। দেখুন বন্ধুরা, আমার এতটা এঁচড় কাটা হয়ে গেছে, আর এইখানে বাকি আছে। আমার ধরে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তারপরে এঁচড়টা সিদ্ধ করতে দিয়ে দেবো। জলে একটু নুন দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হবে এঁচড়টা। তারপরে আমি আলু আর টমেটোটা কেটে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে ফেলবো। এবার আমি কড়াটা দিয়ে নেব। দিয়ে দিলাম গোটা মশলা। আমি মশলাটা একটু শুকনো বেটে নেব, শুকনো বেটে দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এবার আমি এঁচড়ের জন্য এই যে চালমগজ, জিরে আর শুকনো আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়েছি, ভেজে দেবো। কাজু বাদামটা ভাজবো না, সবটা ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। মশলাটা আমি নামিয়ে ফেলবো। এবার দিয়ে দিলাম আমি তেল কড়াতে। আলুটা ভেজে নেবো। আলুটা আর টমেটোটা কেটে রেখেছি। নুন দিয়ে দিলাম আলুতে। বাবা কি হাওয়া দিচ্ছে। চলে গেছে।
মশলাটা আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এবারে কড়াতে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব টমাটোটা। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়টা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো। তারপরে আমি মশলাটা দেবো। মশলাটা কারণ ভাজা আছে তাই একটু পরে দেবো। দিয়ে দিলাম মশলাটা, লঙ্কা, জিরে, আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়েও কষাবো। আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আর টক দই রেখেছিলাম দিয়ে দেবো, বেশি দেবো না, টক হয়ে যাবে। এবারে আমি আর একটু কষিয়ে নেব। সেক্ষেত্রে আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ফুটলে আমি কাজু বাটাটা দিয়ে দেবো। নিরামিষ তরকারি তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, 2 চামচ। খেতে ভালো লাগবে। আমি এঁচড়টা নিরামিষই রান্না করলাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। কেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল রেডি এঁচড়ের কালিয়া। তো বন্ধুরা দেখুন, খাওয়ার জন্য আমি রেডি। একদম মাখো মাখো হয়েছে, বেশি ঝোল নেই। গুছিয়ে টুচিয়ে এসেছি, এখন খাবো। এভাবে রান্না করবেন। এঁচড়ের কালিয়া খুব সুন্দর হয়েছে খেতে। কীরকম হয়েছে তো কমেন্টে আমাকে জানাবেন। আর রূপাদের কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।